এক সময় প্রডিউসারের শুধু একরকম কাজই ছিল, শুধু রোম্যান্স বা কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি। শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার, যে আমি কি করতে চাই বা কি করতে পারি রোম্যান্স কমেডি। আর স্টার্টিংয়ে লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে, সো এত শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার, যে আমি কি করতে চাই বা কি করতে পারি। বাট আই থিঙ্ক ভিকি ভাই উইল ভাউচ ফর মি, বিকজ আমাদের দুজনের একরকম পথ চলা খুব কাছাকাছি সময় থেকেই শুরু হয়, এবং সেই 2016 আমরা দেয়াল দিয়ে শুরু করি, শর্ট ফিল্ম দিয়ে শুরু করি। অ্যান্ড আমরা দুজনে অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই সবসময়, কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম পেতাম। সো আই হ্যাড মাই ওন জার্নি, যেখানে আমি রোমান্টিক হোক, কমেডি হোক, যেভাবে হোক আমার অডিয়েন্স বা আমার প্রডিউসাররা বা যারা আছেন যেভাবে চায় সেভাবেই করে গেছি। তো এখন সিন্স এতদিন অনেকদিন পার হয়ে আসছে, অ্যান্ড ভিকি ভাই একটা জায়গায় প্রুভ করে দেখিয়েছে যে না, পুনর্জন্ম মতো সিরিজেরও হাইয়েস্ট ভিউ থাকা সম্ভব। আগে আগে একটা সময় ছিল, আমি বলি 2018-19-এর দিকে, যে ভিউ মানে হচ্ছে কমেডি, ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব না। তো সেইটাকে যখন পুনর্জন্ম মতো একটা সিরিজ ব্রেক করে দেখালো, তখন আসলে আমরা আমাদের মতো অনেক অভিনেতারা অনেক সাহস পেলাম যে আসলে অনেক রকম অনেক গল্প বলা সম্ভব। আমি শুধু টপ অফ দ্য মাইন্ড একটা নামই আসছে পুনর্জন্ম, সেটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে আর অন্য কোনো কাজ নেই। অনেক অনেক কাজ আছে, অনেক অনেক নির্মাতার আছে যারা এরকম আরও অনেক গল্প বলার চেষ্টা করেছে। সো এই তো এখন যে চেষ্টাটা করছি, নিজেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার এই চেষ্টাটা শুধু আজকের না, এই চেষ্টাটা 2021 সাল থেকে আসলে একরকমভাবে শুরু করেছিলাম। একরকমভাবে যদি বলতে পারেন সেই 3 বছরের এটা একটা পরিপূর্ণতা পেলো আর কি আমার জার্নি। যে সেই যেটা প্ল্যান করেছিলাম 21 সালে, সেটা তো হয়তো তখন প্ল্যান ছিল যে 22 সালেই রিলিজ পেয়ে যাবে, হয়তো পাইনি, বাট এখন 24 সালে এসে পাচ্ছে যখন আমাকে এখন মানুষ অন্যরকম একজন অভিনেতা হিসেবে চিনছেন, যার পিছনে হাজত আছে বা আরও অনেক অনেক কাজ আছে। থ্যাংক ইউ।